আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে জাতীয় পরিচয়পত্র, মানে আমরা যেটাকে সহজ ভাষায় বলি ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র বলি বা এনআইডি কার্ড বলি, এটা কিভাবে ডাউনলোড করতে হয় আজকে আমি ডেস্কটপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তবে আজকের আমার ভোটার আইডি কার্ডটি হচ্ছে একটি সংশোধনী ভোটার আইডি কার্ড। এটা ডাউনলোড করতে হবে। তো আমরা প্রথমত একটি ব্রাউজারে আমরা একটি ওয়েবসাইটে ঢুকবো, যেটি হচ্ছে service.nidw.gov.bd, অথবা আমরা গুগলে গিয়ে এনআইডি কার্ড ডাউনলোড দিলেও পারি। তো যাই হোক, যেহেতু আমার পুরনো ভোটার আইডি কার্ড আমি সংশোধন করতে দিয়েছিলাম, সেটা আমি তুলতে চাই, সেক্ষেত্রে আমাকে সেই জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা আমাকে সেটা দিতে হবে। তারপরে আমাকে জন্ম তারিখটা দিতে হবে এবং নিচে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। তবে বলে রাখতেছি, সেম প্রক্রিয়ায় কিন্তু যে নতুন ভোটার আইডি কার্ড উত্তোলন করে সেখানে কিন্তু জাস্ট তাদের ফর্মের যেই নম্বরটা সেটা দিলেই হয়। যাই হোক, আমরা সাবমিট দিব এবং এখানে যেই ঠিকানা, আমার ঠিকানাগুলো ম্যাচ করাতে হবে। তো মনে করো আমাদের যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এতে কিন্তু আমাদের গ্রাম বা পোস্ট বা ডাকঘর চায় না, বিভাগ, জেলা এবং উপজেলা। স্থায়ী ঠিকানার সেম জিনিস, বিভাগ, জেলা এবং উপজেলা। তো নিচে পরবর্তী বাটনে আমরা প্রেস করব। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু নাম্বার পরিবর্তনের সুযোগ আছে। যদি নাম্বারটা আমাদের মনে না থাকে তো এটা বাধ্যতামূলক না, আমরা চাইলে বার্তা পাঠান বা মোবাইল পরিবর্তন, এই মোবাইল পরিবর্তন থেকে কিন্তু আমরা মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারি। তো আমি মোবাইল পরিবর্তন করে দিতেছি এবং মোবাইল পরিবর্তন করার পরে আমরা এই বার্তা পাঠানোতে ট্যাপ করব। আমরা বার্তা পাঠানোতে ট্যাপ করলাম। এখন আমাদের এই উক্ত নাম্বার যেই মোবাইল ফোনে আছে সেখানে একটা মেসেজ যাবে, সেখানে আমাদের 6 ডিজিটের একটা ওটিপি থাকবে। তো এই ওটিপি কোডটি আমাদের এই যাচাইকরণ কোডটি দিন এখানে বসিয়ে দিতে হবে। তারপরে বহালে ট্যাপ করার পর এই অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে এই এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপ আমাদের একটি অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে রাখতে হবে আগে থেকেই। এই অ্যাপটির মাধ্যমে আমাদের এই জুম করুন বা এই বার কোডটা বা কিউআর কোডটা আমাদের স্ক্যান করে আমাদের ফেস স্ক্যান করতে হবে। তো আমরা গুগল প্লে বা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আগে থেকে ডাউনলোড করে রাখবো, যেন আমাদের কোনো রকম ঝামেলা না হয়। তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিতেছি এবং আমি আমার এনআইডি ওয়ালেট যেই অ্যাপসটি অন করলাম। এখন আমি এটাকে এই কিউআর কোড থেকে আমি স্ক্যান করব, তারপর আমার ফেস স্ক্যান চাইবে। তো আমার সামনে কিন্তু পর্যাপ্ত আলো থাকতে হবে, নতুবা নেবে না, এবং মাঝে সাঝে আমার চোখ পিট পিট করতে হবে, মানে ফেস নাড়াচাড়া করতে হবে, যেন একটা মূর্তির মতো না হয়। এবং এটা অবশ্যই এই লাইভ ছবি লাগবে, এছাড়া কিন্তু ভেরিফাই হবে না। এবং আমি ডানে বামে কিন্তু আস্তে আস্তে ঘুরাইতেছি। হয়ে গেল, প্লিজ প্রেস ওকে টু ক্লোজ। দেখ, আমার এখানে কাজ শেষ। আমার কিন্তু অলরেডি আমার কম্পিউটারে কিন্তু ভেরিফাই হয়ে আমার নাম চলে আসছে এবং দুইটা অপশন আসছে, এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড। আমি চাইলে এখানে পাসওয়ার্ড সেট করতে পারি। পাসওয়ার্ড সেট করা ভালো, তবে আমি আপাতত চাইতেছি না। আমি জাস্ট এড়িয়ে যান অপশনে ট্যাপ করব, এড়িয়ে যান দিলাম। এখন আমার কিন্তু এই যে প্রোফাইল, রিভিউ, পাসওয়ার্ড পরিবর্তন, স্মার্ট এনআইডি ডাউনলোড, আমি কিন্তু ডাউনলোডে ক্লিক করলে আমার এনআইডি কার্ডটি চলে আসছে। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।